বোধিসত্ত্বা একসময় রাজকীয় কোষাধ্যক্ষ ছিলেন। লক্ষণ এবং অশুভ সম্পর্কে তার সহজাত ধারণা ছিল। একদিন যখন তিনি নক্ষত্রের বিশেষ অবস্থানের সময় রাস্তার ধারে একটি মৃত ইঁদুর দেখেছিলেন, তখন তিনি উচ্চস্বরে মন্তব্য করেছিলেন, বিশেষ করে কারোর কাছে, যে কেউ ইঁদুরটি নিয়ে যাবে, সে একটি ব্যবসা শুরু করতে এবং স্ত্রী খুঁজে পাওয়ার সৌভাগ্য পাবে। একজন দরিদ্র যুবক একটি ভালো হৃদয়ের এই কথাগুলি শুনেছিল এবং বোধিসত্ত্বা একজন জ্ঞানী ব্যক্তি ছিল জেনেও তা তুলে নিয়েছিল এবং তাৎক্ষণিকভাবে তা বেড়ালের খাবার হিসাবে 1 টাকায় বিক্রি করে দেয়। এবং এটি বোধিসত্ত্বের ভবিষ্যদ্বাণীকে প্রমাণ করবে এমন একটি ধারাবাহিক ঘটনা স্থাপন করেছে। যুবকটি তার ফার্দিং ব্যবহার করে কিছু ফুলের বিনিময়ে কিছু ফুল সংগ্রহকারীদের পানীয় জলের সাথে দেওয়া গুড় কিনতে। তিনি এই ফুল বিক্রি করেন এবং পরের দিন গুড়ের একটি বড় ব্যাচ কিনে নেন। এই সময় একই লোকেরা তাকে ফুলের চারা দেয়, যা তিনি দ্রুত 8 পেনি লাভে পরিণত হন। পরে একটি ঝড় রাজার প্রাসাদের চারপাশে পাতা এবং পচা ডালপালা উড়িয়ে দেয়। মালির নিজের দ্বারা পরিচালনা করা অনেক বেশি কাজ ছিল, কিন্তু যুবকটি সব কিছু সরিয়ে রাখতে রাজি হয়েছিল যদি সে সব কিছু রাখতে পারে এবং মালি খুশি হয়ে সম্মত হয়। যুবকটি একটি খেলার মাঠ থেকে বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে গুড় দিয়ে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে সহায়তা করে। রাজপ্রাসাদের সামনে যখন সব কিছু জড়ো হয়ে গেল, তখন রাজকীয় কুমোর তার ভাটির জন্য জ্বালানির প্রয়োজনে পাশ দিয়ে গেল এবং 16 টাকা দিয়ে কিছু মৃত পাত্র কিনে আনলো। তারপর যুবকটি শহরের গেটের কাছে কাজ করা 500 ঘাস কাটার পরিবেশনের জন্য পানীয় জলের একটি জার নিয়ে গেল। তার কাজের প্রশংসা করে তারা যুবকটিকে জিজ্ঞাসা করেছিল কিভাবে তাকে শোধ করতে হবে, এবং সে বলেছিল যে সে তাদের কাছ থেকে একটি অনুগ্রহ চাইতে শীঘ্রই ফিরে আসবে। শহরের এক ধনী বণিকের সাথেও তার পরিচয় হয়েছিল এবং এই লোকটি তাকে জানিয়েছিল যে আগামীকাল এক ঘোড়া ব্যবসায়ী 500 ঘোড়া নিয়ে বিক্রি করতে আসবে। যুবকটি কাটারদের সাথে তার পক্ষে ডাকতে ফিরে গেল এবং তারা তাকে একটি ঘাসের বান্ডিল দিল এবং তার প্রথমটি বিক্রি না করা পর্যন্ত তাদের যে কোনো একটি বিক্রি করতে বিলম্ব করতে সম্মত হয়েছিল। ঘোড়ার ব্যাপারী এসে পৌঁছলে যুবকের কাছ থেকে 1000 মুদ্রার প্রিমিয়াম মূল্যে ঘাস কেনা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিছুদিন পর তার বণিক বন্ধু তাকে বন্দরে একটি বড় জাহাজ আসার খবর জানায় এবং যুবকটি আর একটি পরিকল্পনা করে। তিনি বন্দরে একটি দুর্দান্ত প্রবেশদ্বার তৈরি করার জন্য একটি অভিনব গাড়ি ভাড়া করেছিলেন, যেখানে তিনি জাহাজের মালিককে তার সমস্ত পণ্য সম্ভার ক্রেডিট দিয়ে বিক্রি করতে রাজি করিয়েছিলেন। জাহাজ থেকে কেনার জন্য পরে আগত অন্যান্য ব্যবসায়ীদের বলা হয়েছিল যে পণ্যগুলি আর বিক্রয়ের জন্য নেই, কিন্তু যুবক ক্ষমতার একটি মুখোশ উপস্থাপন করে তার সাথে দেখা করার জন্য পরপর 3টি আশার্স দ্বারা তার প্যাভিলিয়নে নিয়ে যায়। সেখানে তাদের প্রত্যেকে জাহাজের একটি অংশ কিনতে রাজি হয়েছিল এবং যুবকটি দ্রুত 2 লক্ষ মুদ্রা অর্জন করেছিল। এখন একজন অত্যন্ত ধনী ব্যক্তি একটি মৃত ইঁদুর তোলার মাত্র 4 মাস পরে তিনি বোধিসত্ত্বাকে দেখতে যান এবং তাকে 1 লক্ষ মুদ্রা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো ঘটনাটা শোনার পর বোধিসত্ত্ব যুবকটির দ্বারা এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে পরিবারে নিয়ে যান এবং বোধিসত্ত্বা মারা যাওয়ার পর যুবকটি রাজকীয় কোষাধ্যক্ষ হিসেবে তার স্থলাভিষিক্ত হন।